সবাইকে নমস্কার। জয়তলক কুলকা আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেবকে, এস শশী কুমার জিকে, এবং ধন্যবাদ দিতে চাই আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সুভাষিস বাবুকে এবং কৌশিক বাবু আর সমস্ত আমার অফিস স্টাফ আর মিডিয়া বন্ধুদের, হোস্টেল সুপার আর আমার ছাত্রছাত্রী বন্ধুদেরকে। আজকে আমাদের একদিনের ট্রেনিং হবে এখানে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা আজকে সবাই এসেছেন। বিগত দিনের যে আমাদের ছাত্রছাত্রীর যে শিক্ষা দীক্ষা, আমরা মডার্ন টেকনোলজির মধ্যে আমরা এখন কম্পিউটার থেকে এক্সপার্ট। আমার ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট এআই মাধ্যমে এখন এআই নতুন টেকনোলজি, এখন আমরা নতুন নতুন টেকনোলজির মধ্যে আমরা প্রবেশ করেছি। তার জন্য গত দিনের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আর চলবে না। তার জন্য আজকে সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে স্মার্ট ক্লাস আমাদের সরকার চালু করবে। তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি যদি সাহায্য না করতেন আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে, আমরা সম্ভব না। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজিকে। কারণ গতদিনের যে শিক্ষা আপনারা যে দিয়েছেন, এই শিক্ষা আর হবে না। গতদিনের সরকার যে আমাদের হাতে হাতে এখন মোবাইল আছে, বলতো কি কম্পিউটার যদি আসে মানুষ বেকার হবে, কম্পিউটার যদি আসে মানুষ অচল হয়ে যাবে। এখন যদি কেউ যদি কম্পিউটার না জানা থাকে, চাকরিরও কোনো ব্যবস্থা নেই। কম্পিউটার মাস কম্পালসারি জানা থাকতেই হবে। এখন হাতে হাতে স্মার্টফোন। আমাদের যদি ছেলে মেয়েরা যদি কম্পিউটার জানা যদি না থাকতো, এই স্মার্টফোন চালাতে পারতো না। আমাদের এখন এআই আইছে, আরো স্মার্ট কম্পিউটার থেকে আরো স্মার্ট এআই। তার জন্য আগামী দিন আমাদের সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের স্কুল কোন, কলেজ কোন, ইউনিভার্সিটি কোন, আমাদের ট্রাইবাল হোস্টেল কোন, সব জায়গার মধ্যে আমাদের কম্পিউটার ছাড়া কোনো কিছু কাজ হবে না। তার জন্য আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের সেক্রেটারি ডাইরেক্টর, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের ছেলে মেয়েরা শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা করার পরে সব কর্মসংস্থান করতে হবে। যদি কম্পিউটার যদি জানা না থাকে, চাকরির ব্যবস্থাও হবে না এখন। তার জন্য যে টেকনোলজি এখন আগামী দিন আমরা সরকার চিন্তাধারা করে যারা আমাদের ছেলে মেয়েরা এখন পড়াশোনা করছে, আগামী দিন কর্মসংস্থান করতে হবে। তার জন্য আগামী দিন পড়াশোনা হচ্ছে আগে যে গাছে পড়াশোনা হয়েছে, এই গাছে যদি পড়াশোনা হয় কোনো কিছু হবে না। তার জন্য সকল আমি অনুরোধ করব সমস্ত হোস্টেল সুপারদেরকে যে আমাদের হোস্টেলগুলি একদম ক্লিন থাকতে হবে, ভালো থাকতে হবে, লাইট জ্বলতে হবে, ফ্যান জ্বলতে হবে। যদি নোংরা থাকে হবে না, যে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে আমরা পারবো না। তার জন্য সমস্ত আমার হোস্টেল সুপার তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যতটুকুই আছে আমার হোস্টেল, এই হোস্টেলকে ক্লিন করে রাখতে হবে। হবে আমাদের সাকসেস। আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, উনি তো জানো সবসময় করছে, আমরা পারবো না কেন? আমাদের
আমাদের যে হোস্টেলগুলি আমরা ক্লিন রাখবো, পরিষ্কার রাখবো। আমি সারা ত্রিপুরা রাজ্যের মনে ঘুরছি, অনেক হোস্টেল নোংরা, এখানে ডাস্টবিন, এখানে সব বিষয়ে একদম নোংরা পরিবেশ। এভাবে হবে না। যেটুকুই আছে বিছনাগুলি একদম, ছাত্রদের বিছনাগুলি একদম পরিষ্কার করে রাখতে হবে, সিস্টেমে রাখতে হবে। একদম যেগুলি আছে হোস্টেলগুলি সব ক্লিন রাখতে হবে। এভাবে আমাদের সাকসেস, মোদীজির স্বপ্নটা সাকসেস হবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন সাকসেস হবে। কোনদিন কোন সরকার জনজাতিদের উপর এত জোর দেওয়া হয় নাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজি আমাদের জনজাতি ছেলে মেয়েদেরকে কিভাবে আগামী দিন আইএস, আইপিএস, পিসিএস অফিসার, ডক্টর, ইঞ্জিনিয়ার কিভাবে করা হবে, এটাই তার জন্য আজকে এই প্রোগ্রামগুলো। যে ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করছে তাদেরকে কাজে লাগাতে হবে না। তাদের যদি এক্সপার্ট যদি না হয়, কম্পিউটার এক্সপার্ট যদি না হয়, তারা কোনোদিন কোন কর্মসংস্থান পাবে না। তার জন্য আগামী দিন আমাদের ছেলেমেয়েরা যারা এখন ছাত্র, আগামী দিন আমাদের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ, আমার জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, ওরাই আমাদের আগামী দিন ওই দেশকে পরিচালনা করবে। তার জন্য আগামী দিন বিশেষ করে আমার হোস্টেল সুপারদেরকে আমি অনুরোধ করব যে আমাদের যে হোস্টেলগুলি যেভাবে চলছে এভাবে চললে হবে না, এভাবে চললে হবে না। আজকে অনেক ট্রেনিং হবে, আমাদের ট্রেনিং হবে যে হোস্টেলগুলি অনেক আরো পরিমাণ। We started with the formal inauguration of this Smart Class project on 15 June by our Honorable Minister Tribal Welfare Department. We have 164 government hostels and this is a Smart Class project that we have launched for tribal students. This is going to be a transformative initiative. It is an initiative that will ensure equity to education for all tribal students. It will also bridge the digital divide from remote areas, remote interiors of the state. Tribal students, they come to learn to schools and they come to reside in our hostels. So hostels becomes their second home. Now, while in the hostels, so that they can carry on and continue their academic learnings through audio-visual medium, through an attractive platform, this Smart Class project has been undertaken. Through this Smart Class project, there will be online live classes. So, the students who are organized in these government hostels from North Tripura district to South Tripura districts, all across the state, they will be connected to the central hub in Agartala. Honorable Minister of Tribal Welfare Department, Shri Vikas Verma, sir. The Director of Tribal Welfare Department, Mr. Subhashish Das. Mr. Bhattacharya from Institute for Career Advancement, Agartala. My dear colleagues in Tribal Welfare Department, the hostel superintendents, and my dear children. A very good morning to all of you, and I welcome
each and every one of you for this training cum sensitization program for hostel superintendents of government ST hostels on IT-enabled centralized online smart class coaching for ST boarders. So this is nice, very clearly and beautifully narrated by the Director, Tribal Welfare Department. It's one of the most important initiatives taken up in the state of Tripura for bringing in equity and inclusiveness in the education opportunities given to the students of Tripura. This online live coaching has several advantages. Before Corona, the entire education sector had to mostly dependent upon offline system. Then during Corona it so happened, all the children had to be literally within 4 walls for almost 2 years. This forced the other stakeholders to think and come up with some solution so that students do not waste their time, though their movement is restrained within 4 walls. So that is how the boom in online coaching started, and within those 2 years, it saw a huge improvement in online coaching system across the world. So like if we see today, the big coaching centers like Allen, their online coaching business alone is worth of about 10,000 crores rupees. The other one, Physicswala, you also might have heard of it. Their online system worth is more than 20,000 crore rupees annual. And the advantage is no children is devoid of any resource these days. Whichever the concept you want to get clarified, you just go to YouTube, and most of the material is available in YouTube in various platforms. If you want a structured content, you just enroll in any one of these online coaching guidance platforms like Allen, Physicswala. There are a number of such platforms. They give beautifully curated, excellent content from class 6 to class 12. In fact, we get to read in the newspapers just based on the resources available online only. Students are able to crack exams like NEET, JEE Advanced. Sir, Secretary Tribal Welfare, Dr. Shashi Kumar Sir, Director Tribal Welfare, Shri Shubhashish Sir. Let me, in brief, talk about the Smart Class project so far, and afterwards we will continue with the hardware and the LMS software and the other training components. The Smart Class project, as you have already heard, was inaugurated on 15th of June in the same place here. We conducted a successful trial run
as per instructions from the department. After that, we have already started online interactive sessions, that is classes. Currently, we are conducting 2 classes per day, and we have requested the department to kindly help us how to increase the number of classes gradually. Honorable Minister Sir today mentioned about unfortunate suicides. One of the components of this Smart Class project is psychological and motivational counseling. Under this component, we have conducted 49 sessions. Total 500 sessions need to be conducted. I think this will go a long way in checking and preventing such unfortunate incidents. We have started distributing printed study materials in the hostels. Today's objective, the training and sensitization program today, मैं हिंदी में बोलता हूँ, मुझे पता है बहुत लोग बंगाली मीडियम से हैं, तो मैं थोड़ा हिंदी में बोल देता हूँ. सब लोग हिंदी समझते हो ना? Raise your hands, students, raise your hands. हिंदी सब लोग समझते हो ना? Very good. हाँ, तो हिंदी में, बाकी का हिंदी में करता हूँ शॉर्ट में. आपका जो ट्रेनिंग होगा वो बाद में होगा, अभी मैं शॉर्ट में थोड़ा बोलता हूँ. आज हम हार्डवेयर का ट्रेनिंग करेंगे, आपको दिखाएंगे पूरा सेटअप यहाँ करके उसको कैसे ऑपरेट करना है. फिर से एक बार हमारी टीम्स ने 71 हॉस्टल्स में इंस्टॉलेशन कर दिया और आप लोगों को दिखाया भी है कैसे करना है. हम फिर से एक बार आपको आज ट्रेनिंग देंगे. अगर हो सके उसका हम रिकॉर्डिंग भी करेंगे और हम डिपार्टमेंट से रिक्वेस्ट करेंगे कि वो जो रिकॉर्डेड क्लिप्स हैं वो बाद में जो रेलेवेंट व्हाट्सएप ग्रुप है उसमें शेयर कर दें ताकि हॉस्टल सुपर्स के लिए आसानी हो. ऑनलाइन इंटरैक्टिव क्लासेस के अलावा भी इसमें बहुत सारी फैसिलिटीज हैं. वो क्या है वो हम आपको बताएंगे नहीं, कैसे ऑपरेट करना है वो भी दिखाएंगे. तो उसमें एक LMS का कॉन्सेप्ट है. वी हैव एक सॉफ्टवेयर है लर्निंग मैनेजमेंट सिस्टम. उसमें ऑनलाइन इंटरैक्टिव क्लासेस तो होता ही है, अभी हो ही रहा है, लेकिन रिकॉर्डेड क्लासेस भी हैं. उसमें ई स्टडी मटेरियल्स भी हैं और इंग्लिश में नहीं, ये लैंग्वेज सेंसिटिव है. ये मेन एडवांटेज है इस प्रोजेक्ट का कि हमारा जो त्रिपुरा है ये यूनिक है, सोशियो कल्चरली यूनिक है. यहां सिर्फ इंग्लिश करने से नहीं होगा, यहां बंगाली भी चाहिए, यहां टॉकबोरो भी चाहिए. तो वो है और आज हम आपको वो LMS खोल के भी दिखाएंगे. उसमें ऑनलाइन टाइम टेस्ट भी हैं. हमारे बच्चे जितने हॉस्टल्स हैं, सेक्रेटरी सर ने कहा और मैंने सुना कि सर ने कहा, उन्होंने एक विश्वास जताया कि अगले 2-3 महीने में या 1-2 महीने में हो जाएगा. हाथ नहीं उठे, ये जोर से आंसर बताओ और अपना नाम भी बताओ, किस हॉस्टल से हो वो भी बताओ. भागीरथी रिवर. ओके, वेरी गुड. व्हाट इज योर गुड नेम? ओके, वेरी गुड. व्हिच हॉस्टल? वेरी गुड. वेल ट्राइड सर. सिट डाउन. इट इज इनकरेक्ट. एनीवन एल्स? वन लास्ट चांस. ऑप्शंस आपके फीट हैं. ओके, आंसर यहां है. अब याद कैसे रखना है देखो. मैडम आपका बैग देना. आपने बैग तो देखा ही होगा. बैग में चीजें गिर न जाए इसलिए ये रहता है ना, क्या बोलते हैं इसको, हर बैग में चेन तो रहता ही है.
आंसर? आप बताओ। हाँ? करेक्ट आंसर, वेरी गुड। तो बाकी हार में अगर बैग है, तो बैग में क्या रहता है? चेन रहता है, और इसलिए चेन आप लीजिए चेन। ओके, वी विल डू वन लास्ट एंड देन वी विल क्लोज। अब हिस्ट्री आज का उसमें स्टूडेंट्स बाद में देख सकते हैं। अच्छा, कैसे देखेंगे? मैंने ऐसा सुना कि डिपार्टमेंट ये सोच रही है कि आपको कंप्यूटर्स या लैपटॉप्स ऐसा कुछ प्रोवाइड करें हॉस्टल में स्टूडेंट्स के लिए। तो अगर आपके पास ऐसे गैजेट्स आ जाते हैं तो आप ये जो हमारा टीवी स्क्रीन है, इसके अलावा भी आप ये कंटेंट एक्सेस कर सकते हैं। ম্যাম আপনার নাম বলুন আর কোন হোস্টেলের সুপার একটু বলুন। নমস্কার স্যার, আমার নাম মিহিনুর আক্তার। আমি সোনামুড়া ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাস HST সুপার, আর এটা হলো সোনামুড়া গার্লস ক্লাস 12 স্কুল অ্যাটাচড। ম্যাম আজকের যে ট্রেনিং কাম সেন্সিটাইজেশন প্রোগ্রামটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্গানাইজ করেছে, আমরা ওনাদেরকে সাপোর্ট করছি ইনস্টিটিউট ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের থেকে। এটাতে আপনারা সবাই এসছেন এবং আমরা আপনাদেরকে স্মার্ট ক্লাস প্রজেক্টের যে প্রযুক্তিটা আছে কি করে সেটা ব্যবহার করতে হয়, সেটা হার্ডওয়্যার হোক সেটা সফটওয়্যার হোক, কিভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং দিলাম। এটা আপনার কেমন লাগলো একটু বলবেন, আর কিছু নতুন শিখতে পেরেছেন কিনা একটু বলবেন। ওকে স্যার, আজকে বিষয় তো আজকে যে প্রোগ্রামটা ছিল আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আজকে যে প্রোগ্রামে আমি অ্যাকচুয়ালি টেকনিক্যালি ব্যাপারটা আমি নিজে থেকে একটু কম বুঝলাম, মাঝে মধ্যে আমারই প্রবলেম হয়ে যেত, তখন আমি অনেক সময় ম্যাডামকে ফোন করে জানতাম, তারপরে আবার করে। কিন্তু আজকে এখানে দেখার পরে এখন মনে আমি নিজে নিজে অনেকটাই শিখে গেছি, তারপর আমি আমার স্টুডেন্টদের সবাইকে দিতে পারবো। আর আমার মনে হচ্ছে এ ধরনের প্রোগ্রামটা যদি আরো আগে করা হতো তাহলে আমরা এবং আমাদের যে স্টুডেন্টরা আছে ওরা আরো বেশি উপকৃত হতো। আর বিষয় তো এখন যে আজকে নতুনত্বভাবে আমি শিখলাম কিভাবে স্ক্রিনটা বড় করা যায়, অনেক সময় আমি এটা জানতাম না। তারপরে ক্লাস করতে আমাদের ভীষণ অসুবিধা হতো, ছোট ছোট করে দেখা যেত, সবটা বিষয় তো ব্ল্যাকবোর্ডগুলি এটা ভালোভাবে দেখা যেত না। আজকে আমি নতুনভাবে এটা শিখেছি। আর যখন আমাদের স্মার্ট ক্লাসগুলি হয় তখন ব্যক্তিগতভাবে আমি নিজেও অ্যাটেন্ড করি। আমি যখন স্টুডেন্ট মানে ক্লাসগুলিতে অ্যাটেন্ড করি তখন আমার মনে হয় আমি নিজে অনেক কিছুই শিখলাম, বিশেষত বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে যে শেখানো এই জিনিসটা সত্যি সত্যি অত্যন্ত প্রশংসনীয়। আর যেসব স্যার ম্যাডামরা ক্লাস করান আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে খুবই ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। থ্যাংক ইউ ম্যাম। তো ম্যাম এই যে স্মার্ট ক্লাস প্রজেক্টটা আমরা তো ক্লাস শুরু করে দিয়েছি, আপনি তার ফিডব্যাকও আমাদের দিয়ে দিলেন কারণ আপনারা অ্যাটেন্ড করছেন, আমরা তো রেগুলার ক্লাসেস এখন করছি। তো ম্যাম এই যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার এই যে উদ্যোগটা, যেটাতে 100টা হোস্টেল বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রযুক্তির মাধ্যমে তারা স্টুডেন্টদের কাছে পৌঁছে যাচ্ছে বা আমাদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, তাদেরকে কোচিং করানো, ক্যারিয়ারের সম্বন্ধে অ্যাডভাইস দেওয়া, প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালস দেওয়া, আজকে সফটওয়্যার আপনি দেখলেন LMS এ, তার মধ্যে রেকর্ডেড ভিডিও আছে, টাইম টেস্ট আছে। এই যে সুযোগ সুবিধাটা এটা আপনার কি মনে হচ্ছে যে স্টুডেন্টদের জন্য কতখানি বেনিফিশিয়াল হবে বা আদৌ হবে কিনা? তার জন্য তো আমি প্রথমত ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। বিশেষত আমাদের যে জনজাতি ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু আমরা প্রত্যেকে জানি একটু গ্রামের প্রত্যন্ত অঞ্চলেই থাকে, ওরাই যে টেকনোলজি ব্যাপারটা সম্পর্কে একটু মানে জানি না। আগে আমি আজকে হোস্টেল সুপার হিসেবে অনেক বছর আছি, আগে দেখতাম প্রায় সময় স্টুডেন্টদেরকে গার্ডেন বাড়িতে নিয়ে যেত। এখন যখন আমি বলি যে এখন ওদের তো ডেলি স্মার্ট ক্লাস হয়, তারপর ওরা বলে ম্যাডাম স্মার্ট ক্লাস কি, আরে এখানে দেখানোর মাধ্যমে বিভিন্ন ক্লাস করানো হয়। এখন গার্ডিয়ান আর স্টুডেন্ট নেয় না, ওরা বলে ম্যাডাম এটা তো তাহলে খুব ভালো হয়েছে, আমার আর স্টুডেন্টও খুব আগ্রহী। কারণ ওরা তো ক্লাসে যখন আমরা ক্লাস করাই তখন শুধুমাত্র আমাদের লেকচার মেথড গুলিয়ে থাকে, ওরা বেশি একটা বেনিফিশিয়াল হয় না, তার মনেও থাকে না।
কিন্তু স্মার্ট ক্লাসের মাধ্যমে যখন ওরা ক্লাসটা করছে ওরা খুবই খুশি থাকে। আর সবাই মিলে কখন ম্যাডাম আজকে ক্লাস কোনো লিঙ্ক দিয়েছি কিনা, কাদের ক্লাস হবে, আমরা সবাই থাকতে পারবো কিনা, সবসময় ওরা জিজ্ঞেস করে। এটা মানে খুব আগ্রহ দেখা যায় স্টুডেন্টের মধ্যে। আমি মনে হয় খুব ভালো হয়েছে, খুবই ভালো হলো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনার শুভ নাম বলুন আর কোন হোস্টেলের সুপার আপনি এটা বলুন। আমি বিরলাল দেববর্মা, বিশ্রামগঞ্জ এসটি বয়েজ হোস্টেলের সুপার। স্যার আজকে এই যে ট্রেনিং কাম সেন্সিটাইজেশন প্রোগ্রামটা হচ্ছে স্মার্ট ক্লাস প্রজেক্টের জন্য, এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে এবং ফান্ড করছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আর আমরা এটাকে সাপোর্ট করছি, কোলাবোরেট করছি ওদের সঙ্গে। আমরা ইমপ্লিমেন্টিং এজেন্সি ইনস্টিটিউট ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। আজকের প্রোগ্রামটা আপনারা যে অ্যাটেন্ড করলেন কেমন লাগলো আর কিছু নতুন শিখেছেন কিনা একটু বলুন। খুব ভালো হয়েছে, কারণ আমরা আগে যেভাবে অপারেট করি, যে মেশিনগুলো, যে অনলাইনের মাধ্যমে যে প্রোগ্রামগুলি, তো আজকে এখানে এসে আমরা শিখতে পেলাম যে আমরা কিভাবে স্ক্রিনকে বড় আকারে এটি দেখা যায়। আগে আমরা দেখলাম যে অনেকে স্ক্রিনে মানে বোর্ডের যে লেখাগুলি পুরাটা দেখা যায় না, কিন্তু এখন কিভাবে ওই স্ক্রিনটা বড় আকারে করা যায় এই সিস্টেমটা আজকে শিখতে পেরেছি। ভেরি গুড স্যার। আর স্যার এই যে স্মার্ট ক্লাস প্রজেক্টটা প্রযুক্তির মাধ্যমে গ্রামে গঞ্জে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়া, ওদেরকে ভালো কোচিং করানো, ওদের সঙ্গে কানেক্টেড থাকা, ক্যারিয়ার নিয়ে কথা বলা, ওদের ক্যারিয়ারের ওদেরকে হেল্প করা, মোটিভেশনাল কাউন্সিলিং করা, স্টাডি মেটেরিয়াল দেওয়া, এই উদ্যোগটা আপনার কেমন লাগছে? আমরা তো ক্লাসও শুরু করে দিয়েছি, আপনারা জয়েনও করছেন আপনাদের হোস্টেল থেকে। এই উদ্যোগটা আপনাদের কেমন লাগছে এবং স্টুডেন্টদের বেনিফিট হচ্ছে কিনা একটু বলুন। এটা তো খুবই ভালো হয়েছে। স্টুডেন্টরাও তো খুব উৎসাহিত ভাবে তারা প্রত্যেক দিনে ক্লাস টাইম টু টাইম তারা রুমে ঢুকে যায়। আর যারা গার্জেন, এই জিনিসটা শুনে গার্জেনও তার খুশি আছে। অনেকে গার্জেন এই ক্লাসগুলো দেখিয়া অনেক খুশি হয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার আপনার নামটা বলুন আর সুপার একটু বলুন। স্যার আমার নাম সজল দেবনাথ, আমি নলছর HST বয়েজ হোস্টেল সুপার। আচ্ছা স্যার, আজকে যে ট্রেনিং কাম সেন্সিটাইজেশন প্রোগ্রামটা যেটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্গানাইজ করেছে, আমরা এটাকে সাপোর্ট করছি ইনস্টিটিউট ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের তরফ থেকে। আজকের এই ট্রেনিং প্রোগ্রামে আমরা অপারেট কি করে করতে হয়, স্মার্ট ক্লাসের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো তো আইটি বেসড অত্যাধুনিক টেকনোলজি, এগুলোর সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিলাম। হার্ডওয়্যার ছিল, সফটওয়্যার ছিল। স্যার এটা আপনার কেমন লাগলো, কোনো হেল্প হয়েছে কিনা একটু বলুন। স্যার প্রথমত বলবো অ্যাডভান্স টেকনোলজি ওনাদেরকে ধন্যবাদ, কেননা আমরা গ্রামে থাকি, গ্রামের হোস্টেল। আজকে আপনারা যে স্মার্ট ক্লাস শুরু করেছেন, এটার যে আমাদের যে টেকনিক্যাল প্রবলেমগুলো, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, অনেকগুলো বিষয় আমার অজানা ছিল এবং আমি দুজন স্টুডেন্টও এনেছি, তাদেরকেও বলেছি তোমরাও ভালো করে শিখো। আমি সুপার সবসময় হোস্টেলে নাও থাকতে পারি, তাই আমিও শিখেছি, ওরাও শিখেছি। আগামী দিনে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারে স্মার্ট ক্লাসটা চালাতে গেলে আমাদের ভীষণ সুবিধা হবে। ছাত্ররাও শিখলো, আমিও শিখলাম। থ্যাংক ইউ স্যার। এবার স্মার্ট ক্লাস প্রজেক্টটা যেটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইমপ্লিমেন্ট করছে, এরকম টাইপের প্রজেক্ট ত্রিপুরাতে ফার্স্ট টাইম ইমপ্লিমেন্টেড হচ্ছে। বিভিন্ন প্রান্তের বিভিন্ন হোস্টেলের ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। আমার যা নলেজ তাতে প্রায় 7,000 স্টুডেন্ট উপকৃত হচ্ছে এটার মাধ্যমে। প্রযুক্তির মাধ্যমে আমরা পৌঁছে যেতে পারছি 7,000 উপজাতি ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন প্রান্তে ত্রিপুরার। তো স্যার এটার মাধ্যমে কোচিং হচ্ছে, মোটিভেশনাল কাউন্সেলিং, স্টাডি মেটেরিয়ালস প্রিন্টেডও দেওয়া, প্লাস LMS এর আজকে আপনারা দেখলেন যে সফটওয়্যার আছে যার মধ্যে ওরা রেকর্ডেড ভিডিওসও দেখতে পাবে এবং ক্লাসও শুরু হয়ে গেছে, আপনারা অ্যাটেন্ডও করছেন। তো স্যার বলবেন যে ক্লাসগুলো কেমন লাগছে আর এই যে ইনিশিয়েটিভটা গভর্নমেন্টের এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, এটা স্টুডেন্টদেরকে হেল্প করছে কিনা, হেল্প করবে কিনা, ওদের কেমন লাগছে একটু বলুন। স্যার প্রথমত ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই, কেননা আমাদের ত্রিপুরা রাজ্যের
প্রত্যন্ত অঞ্চলে জনজাতি অংশের ছাত্রছাত্রীরা বসবাস করে এবং সেখানে ত্রিপুরা রাজ্যে অনেকগুলি জনজাতি হোস্টেল আছে, যাদের কাছে শহরের যেমন ইংরেজি শিক্ষক বলুন, ম্যাথের শিক্ষক বলুন বা সোশ্যাল স্টাডিজ ভালো শিক্ষক বলুন, ওই প্রত্যন্ত অঞ্চলে পাওয়াটা দুষ্কর। এখানে ছাত্রছাত্রীরা প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে এসে পড়াশোনা করার জন্য তাদের যে রেন্ট, গাড়ি ভাড়া, মানে খাওয়া থাকার যে ব্যবস্থা, এটা গার্ডিয়ান করতে পারে না। তারা গ্রামে হোস্টেলে থেকে এই স্মার্ট ক্লাসের মাধ্যমে শহরের ভালো শিক্ষকের থেকে ওরা ক্লাসটা নিতে পারছে। তাই আশা করব এই ক্লাসটাকে আরো স্মুথলি করে, আরো মানে ফ্রেন্ডলি করে, যাতে আমার প্রত্যন্ত জনজাতি অংশের মানুষের কাছে আরো ভালোভাবে পৌঁছে যায়, সেটা স্যার আপনাদের কাছে আমি আশা রাখছি।